আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার প্রথমেই অনুরোধ জানাচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো পেতে সহজ হয়। আর যারা ফরায়েজ সরাসরি ক্লাস করতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের দিগন্ত অনলাইন একাডেমির ফেসবুক পেজে ভিজিট করুন অথবা আমাদের চ্যানেলের বক্সে আপনারা লক্ষ্য করুন, বিস্তারিত জানতে পারবেন। তো আমি শুরু করছি আজকের ভিডিও। আলিম পরীক্ষা যে মোনাসাকাগুলো আসে তার মধ্যে একটি মোনাসাকা একটা প্রশ্ন আমি এখানে উল্লেখ করছি, এখানে দেওয়া আছে মাতাত ইমরাতুন আন জাওজিন ও বিনতিন ও উখতিন ফামাতাতিল জাওজ আন জাওজা ও আবাইন সুম্মা মাতাতিল উখত আন জাওজিন ও ইবনিন ও বিনতিন ফাকাইফা তাসি ওয়াল মুনাসাকা। এখানে বলা হচ্ছে যে এক মহিলা মারা গেল, তিনি তার স্বামী, কন্যা এবং উখত মানে সহোদর বোন রেখে গেলেন। উক্তের সাথে যদি লিআ বা উম লেখা নাও থাকে, শুধু উক্ত লেখা থাকে, সেখানে সহোদর বোনই ধরা হবে। ফামাতাতিল জাওজ, অতঃপর স্বামী মারা গেল, তিনি রেখে গেলেন জাওজা মানে স্ত্রী এবং আবওয়াইন মানে পিতামাতা। অতঃপর সহোদর বোন মারা গেল, মানে উক্ত মানে সহোদর বোন মারা গেল, তিনি স্বামী এবং তার পুত্র কন্যা রেখে গেলেন। এর সমাধান আমি নিচে উল্লেখ করছি। প্রথম অবস্থায় মৃত ব্যক্তিকে আমি এখানে ক হিসেবে লিখলাম, তার নাম দিলাম ক। তিনি রেখে গেলেন, তার মানে জীবিত ওয়ারিশ হলো স্বামী, তার নাম খ, কন্যা গ এবং বোনের নাম ঘ। তো এখানে স্বামী এবং কন্যা, স্বামী পায় মৃত ব্যক্তির সম্পদ, সন্তানাদি না থাকলে স্বামী পায় 2/1, আর মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী পায় 4/1। যেহেতু মৃত ব্যক্তির সন্তান কন্যা আছে, সেই হিসাবে স্বামী এখানে পাবে 4/1, আর কন্যা যদি একজন থাকে তাহলে পায় 2/1। আর বোন কন্যাদের সাথে আসাবো হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলুল আখাতে মাল বানাতে আসাবাতান, তোমরা বোনদেরকে কন্যাদের সাথে আসাবা বানিয়ে দাও। তো এখানে স্বামীর অংশ 4/1 এবং কন্যার অংশ 2/1, এই দুইটি অংশের হর হচ্ছে 4 এবং 2, আর দুটির লসাগু করলে হয় 4। আর জেনে রাখা ভালো যে যেটা লসাগু সেটাই মাসালা, লসাগুকে মাসালা হিসেবে লেখা হয়। তো মাসালা হলো 4, 4-এর থেকে 4/1 হিসেবে স্বামী পায় 1 এবং 2/1 হিসেবে কন্যা পায় 2। 2 এবং 1 এখানে 3 বন্টন হলো, আর থাকে 1, বোন আসাবা হিসেবে 1 পাবে। আমরা পরবর্তী অবস্থায় যাচ্ছি। পরবর্তী অবস্থায় মৃত ব্যক্তি হচ্ছেন খ, অর্থাৎ স্বামী, তার হাতে সম্পদ ছিল, অর্থাৎ তিনি মৃত্যুকালে রেখে গেছেন 1, সেটাকে লেখা হলো হাতে আছে 1। আর তার ওয়ারিশ বা উত্তরাধিকারী হচ্ছে স্ত্রী, পিতামাতা। তো স্ত্রী মৃত ব্যক্তির সন্তান না থাকলে পায় 4/1, আর সন্তান থাকলে পায় 8/1। যেহেতু এখানে সন্তান নেই, এই জন্য স্ত্রী পাবে 4/1। তবে এই মাসালার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি দুইটি মাসালা, স্ত্রী পিতামাতা আর স্বামী পিতামাতা, তো স্ত্রী পিতামাতা এবং স্বামী পিতামাতা এই দুইটি মাসালার ক্ষেত্রে মাতা স্বামী স্ত্রী সম্পদ দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটার 3/1 মাতা পাবে। তো এখানে স্ত্রী আর পিতা আসাবা হিসেবে সম্পদ পাবে, যেহেতু মৃত ব্যক্তির সন্তানাদি নেই। পিতার 3টি অবস্থার তৃতীয় অবস্থা হচ্ছে মৃত ব্যক্তির সন্তানাদি না থাকলে পিতা আসাবা হয়। তো প্রথমেই স্ত্রী, তার অংশটাই মাসালা হবে, কারণ সেখানে বাকি অংশ থেকে মাতার সম্পদ অংশ দেওয়া হবে। তো স্ত্রী সন্তান না থাকার কারণে 4/1 পায়, আর একটি অংশ থাকলে তার হরেই মাসালা হবে, সেই হিসাবে 4 মাসালা হলো। তো 4 থেকে 1 দেওয়া হলো স্ত্রীকে 4/1 হিসেবে, বাকি থাকে 3। এই বাকি
3/1 মা 1 পেল। এখন 1 আর 1 2 বন্টন হলো, বাকিটা আসাবা হিসাবে 2 পিতা পেয়ে গেল। এখন আমাদের আরেকটি করণীয় বিষয় আছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তি রেখে গেছেন 1, কিন্তু এখানে মোট বন্টন হলো 4। তো এখানে এই মানে ভগ্নাংশ হওয়ার কারণে এখানে কিছু কাজ আছে। 4 এবং 1 এই দুইটি সংখ্যার মধ্যে ফরাইজের নিয়মে 4 ধরনের সম্পর্ক হয় দুইটি সংখ্যার মধ্যে। একটা হচ্ছে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক আর তাবায়ুন। তামাসুল হচ্ছে মাসালা এবং হাতে আছে ওই সংখ্যা দুইটা, মানে এখানে দুইটি সংখ্যা যদি সমান হয়। তো এখানে এটা দুইটা সমান নয়। তাদাখুল মানে একটা আরেকটার মধ্যে ভাগ যায়, আচ্ছা সেটাও লেখা যায়, সেই হিসেবে এখানে তাদাখুল লেখা যায়। আর যেহেতু 1 আর সাথে অন্য সংখ্যা হলে এটাকে তাবায়ুনে লেখা যায়, তো আমি তাবায়ুনে লিখলাম। তো এখানে একটি করণীয় হচ্ছে, হাতে আছে যেটা, সেটা যদি তাবায়নের ক্ষেত্রে সেটা সরাসরি সংখ্যাটা দিয়ে নিচের অংশগুলোকে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তন হয় না। আর মাসালা দিয়ে উপরে জীবিত যারা আছেন তাদের অংশ এবং মাসালা সবগুলোকেই গুণ করতে হবে। তো 4 দিয়ে আমরা কন্যার অংশকে গুণ করলাম, 4 দুগুণে 8। বোনের 1কে গুণ করলাম, 4 একে 4, আর উপরে মাসালা 4কে গুণ করলাম। মাসালার পরে যদি আমি আবার গুণের কাজ করি তাহলে সেটাকে তাসি লিখব। তাসি লিখলাম যে 4 গুণ 4 সমান সমান 16। আমরা দ্বিতীয় অবস্থা পর্যন্ত শেষ করলাম। এরপরে তৃতীয় অবস্থা। তৃতীয় অবস্থায় এখানে প্রশ্ন ছিল যে বোন মারা গেছে, সহোদর বোন। সে সহোদর বোনের নাম ছিল ঘ, আমরা তার নাম লিখলাম। এবং তিনি যে ওয়ারিশ রেখে গেছেন উত্তরাধিকারী, তারা হচ্ছে জাওজ এবং বেন্দ, মানে স্বামী, পুত্র, কন্যা। তো এই ক্ষেত্রে একজনের অংশ নির্ধারিত, বাকি দুইজনের অংশ নির্ধারিত না, যেহেতু কন্যার অংশ কন্যার যে 3 অবস্থা তার তৃতীয় অবস্থায় পুত্র থাকলে কন্যা পুত্রের অর্ধেক পায়। তো এখানে আমরা একটি অংশ আছে নির্ধারিত, সেই একটি অংশ থাকার কারণে 4/1 দিয়ে আমি কি বলে মাসালা করব। 4/1 কেন? স্বামী। তো 2 অবস্থার দ্বিতীয় অবস্থা, যে সন্তানাদি থাকলে স্বামী পায় 4/1, মৃত ব্যক্তি সন্তানাদি থাকলে। তো 4/1 4 দিয়ে মাসালা হলো, সেখান থেকে 4/1 স্বামীকে দেওয়া হলো, আর বাকি থাকে 3। 3 ভাগ হবে, যেহেতু পুত্রের 2 ভাগ, কন্যার 1 ভাগ, তো পুত্র 2 ভাগ পেল এবং কন্যা 1 ভাগ পেল। তো পুত্র কন্যার ডাবল পেল, বা কন্যা পুত্রের অর্ধেক পেল। এখানে আমাদের হাতে ছিল 4 আর বন্টন হয়ে গেল 4, যার কারণে এখানে এই দুইটা সংখ্যা নিয়ে আর কোনো গুণের দরকার নেই। এটাই আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কে কত অংশ পেল সেটা দেখব। জীবিত ওয়ারিশ ও তাদের প্রাপ্য অংশ। এখানে জীবিত আছে কন্যা গ, তার প্রাপ্য অংশ 8, ও স্ত্রী, তার প্রাপ্য অংশ 1, পিতা চ, তার প্রাপ্য অংশ 2, এবং মাতা স, তার প্রাপ্য অংশ 1, স্বামী জ, তার প্রাপ্য অংশ 1, পুত্র ঝ, তার প্রাপ্য অংশ 2, এবং কন্যা ইয়, তার প্রাপ্য অংশ 1। টোটাল আমরা যোগ করে দেখি যে 16 হয়। তো ওখানে তাসি আমাদের 16 ছিল, এখানে 16, তার মানে অঙ্কটা সঠিক। অর্থাৎ মৃত ব্যক্তির টোটাল সম্পত্তি যারা আছে, যারা মারা গেছেন, সম্পত্তিকে এখন এই 3 অবস্থায় সকল সম্পত্তিকে আমরা 16 ভাগ করব। 16 ভাগ এভাবে যার যার অংশগুলোকে 16 ভাগ থেকে দিয়ে দিব। তার টোটাল সম্পদ, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সেগুলোকে 16 ভাগ করা হবে। আর শেষ তাসিটাই হচ্ছে মোনাসাকা। এই জন্য ওখানে আমরা মোনাসাকা লিখলাম 16। এটাই হচ্ছে উত্তর। এখানে লিখবো আল মাবলাগ, তথা উত্তর 16। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন।